টাকনার নিচে কাপড় পরা হারাম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, টাকনার নিচে কাপড় গেলে তা জাহান্নামে যাবে। সুতরাং এই গুনাহ সাগীরা নয়, কবিরা গুনাহ। যেই গুনার কারণে জাহান্নামে যেতে হবে সেটা কখনো সাগীরা গুনাহ হইতে পারে না, কখনো ছোট গুনাহ হইতে পারে না। টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আজকালকার মুসলিম অধিকাংশই টাকনার নিচে রাখে। বিশেষ করে যেসব ভাইরা প্যান্ট ব্যবহার করেন, প্যান্ট অধিকাংশ মানুষের নিচে, জুব্বা পর্যন্ত অধিকাংশ মুসলিমদের টাকনার নিচে। আল্লাহ পাক এসব ফাসেক মুসলিমদেরকে, গুনাহগার মুসলিমদেরকে হিদায়াত দান করেন এবং জাহান্নামের ভয় তাদের অন্তরে আল্লাহ পাক যেন পয়দা করে দেন। যারা লোক লজ্জার ভয়ে টাকনার উপরে কাপড় উঠায় না, তাদের সম্পর্কে কিছু বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে এই কথাটি, যে আল্লাহকে বেশি লজ্জা করা ফরজ। আপনি আল্লাহকে লজ্জা করবেন না মানুষকে লজ্জা করবেন? মানুষকে যদি লজ্জা করেন তো মানুষের গোলামি করলেন আপনি। ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহ, আল্লাহ বেশি হক রাখেন যে তাকে ভয় করবে তুমি আর তাকে লজ্জা করবে। ইস্তাগফুনা মিনান নাস ওয়া লা ইস্তাগফুনা মিনাল্লাহ, কোরআনের আরেকটি আয়াত। তারা মানুষকে লজ্জা করে, মানুষ থেকে গোপন থাকে, মানুষ যেন না জানে আমার দোষ ত্রুটি, মানুষ যেন ভালো বলে আমাকে। ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, আর আল্লাহ থেকে নিজের দোষ ত্রুটি গোপন করতে পারে না। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে লজ্জা করে না। আল্লাহকে লজ্জা করলে আপনি পাপ ছেড়ে দেবেন, পাপ করবেন না। তো এই সব ভাইদেরকে যারা মানুষের লজ্জায় দাড়ি রাখছেন না, মানুষের লজ্জায় টাকনার উপরে কাপড় উঠাচ্ছেন না, তাদের একটু চিন্তা করা উচিত। বিশেষ করে টাকনার 1 নম্বর শুরু করে টাকনার নিচে কাপড়, টাকনার নিচে কাপড় করে তো জাহান্নামে যায়। আপনি নামাজ রোজা কি কাজে করছেন? আপনি নামাজ রোজা করছেন জান্নাতে যাওয়ার জন্য, আর টাকনার নিচে কাপড় নিয়ে যাচ্ছেন জাহান্নামে যাওয়ার জন্য। তো যাবেন কোথায়? আপনার দিকটা কোথায়? একটা লোক একসাথে দুই দিকে তো যাই দেয়। যদি যান মক্কার দিকে, তার মানে এইদিকে বাহরাইন দূর হচ্ছে, আর যদি আপনি বাহরাইনের দিকে রাস্তা ধরেন তাহলে মক্কা দূর হচ্ছে। যাচ্ছেন কোন দিকে? আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? বুঝি না এইসব লোকেরা যাদের জীবনে এরকম বৈপরীত্য রয়েছে, জাহান্নামে যাওয়ারও কাজ করছে, জান্নাতে যাওয়ার কাজ করছে। দুনিয়া তো বালা মুসিবতে পড়ছেন আর আখিরাতে বালা মুসিবতে পড়বেন। আল্লাহ হিদায়াত দান করেন। আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই টাকনুর নিচে কাপড় পরিধান করে সালাত আদায় করে। আসলে আমাদের সমাজে একটি ভুল চর্চা রয়েছে, এই চর্চাটি ঠিক নয়। তা হলো মসজিদে আসলেই ইমাম সাহেবরা খুব গুরুত্ব দেন টাকনুর উপরে কাপড় উঠানোর জন্য, আর মসজিদ থেকে বের হয়ে গেলে আর ইমাম সাহেবদের কোনো গুরুত্ব নাই। এটি হওয়া উচিত নয়। কারণ সালাতের মাঝে থাকলে টাকনুর নিচে কাপড় হারাম, আর সালাত থেকে বাইর হয়ে গেলে টাকনুর নিচে কাপড় হালাল হয়ে যাবে, বিষয়টি এমন নয়। ইসলামে পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় ব্যবহার করা সম্পূর্ণভাবে হারাম করে দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণভাবে হারাম, শুধু হারাম নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 4টি শাস্তি বর্ণনা করেছেন। লা ইউকাল্লিমুহুল্লাহ, যেই পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে, সেটি তার প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক বা আরো যেই হোক না কেন, লা ইউকাল্লিমুহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বলবেন না। দ্বিতীয়, লা ইউযাক্কিহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পবিত্র করবেন না। তৃতীয়, লা ইয়ানজুরু ইলাইহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে দৃষ্টি দিবেন না। চতুর্থ, ওয়ালাহু আযাবুন আযীম, তার জন্য জাহান্নামের কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং টাকনুর নিচে কাপড় পরিধান করা এটি জঘন্যতম একটি হারাম কাজ, ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে। আমরা এক্ষেত্রে খুবই দুর্বল। অতএব কোনো মুসলিমের জন্য, মুসলিম পুরুষের জন্য, নারীর জন্য নয়, মুসলিম পুরুষের জন্য টাকনুর নিচে পোশাক পরিধান করা সম্পূর্ণভাবে হারাম। তিনি আরব হন আর অনারব হন, তিনি আলেম হন আর সাধারণ মানুষ হন, সকলের জন্য সেটি হারাম। এবং হারাম সালাতের ভিতরেও হারাম, সালাতের বাইরেও হারাম। এখন প্রশ্ন আর একটু হলো, সুতরাং আমাদের সকলকে সচেতন হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রশ্ন হলো, সালাতের ভিতরে যদি কারো থাকে তাহলে সালাতের কোনো ক্ষতি হবে কি না? জবাব, যতটুকু এক হাদিসের মাঝে পাওয়া যায় যে এক ব্যক্তি সালাতে ছিল, তাই তাকে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন ওযু করার জন্য। হাদিসটি মূলত সহিহ নয়। তো সালাতে থাকা অবস্থায় আরেকটি ইবনে মাজার হাদিসে পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকনুর নিচে যার কাপড়, তার সালাত কবুল করবেন না। এই হাদিসে নিয়েও কিছু কথা রয়েছে, কেউ এটাকে যঈফ বলেছেন।
তো মূলত আমরা বলবো যে সালাতের জন্য বিশেষত্ব নয়, বরং সালাতে টাকনুর নিচে কাপড় থাকলে নির্দেশ যখন ইমাম সাহেবরা দেন তখন কি করে মানুষ নিচ থেকে ভাঁজ করে নেয়। এই সালাতের মাঝে কাপড় ভাঁজ করে রাখাও নিষেধ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সহিহ বুখারীর হাদিস। সালাতরত অবস্থায় কাপড় ভাঁজ করে রাখা নিষেধ, তো এই ধরনের নিচের দিকে ভাঁজ করাও উচিত নয়। তাই উচিত হলো পুরুষের একেবারে কি করবে, একেবারে কেটে ফেলবে। কারণ অন্য সহিহ বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালাল কাবাইনে ফাফিন নার, টাকনুর নিচে যা যাবে এটা জাহান্নামে যাবে। টাকনুর নিচে যা ঝুলবে নামবে এটা জাহান্নামে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। তা আপনার এটা যদি আপনাকে জাহান্নামে নিয়ে যায় তাহলে আপনি কিভাবে এটাকে রাখতে পারেন? সুতরাং আর বিষয়টি আমরা খুবই গাফেল, শুধুমাত্র কি একটু হয়তো খারাপ লাগবে, হ্যাঁ একটু উপরে উঠা আছে, এই জন্য আমরা এটা কাজ করে থাকি। অথচ এটা এমন একটা কাজ, আপনি যদি এটাকে কেটে ফেলেন বা এইভাবে টাকনুর উপরে পরিধান করেন, আপনাকে সমাজেও আপনাকে কি করবে না, কোনো বেগ পেতে হবে না, এটা নিজ স্বাধীনভাবে আপনি এটা করতে পারেন। তাই সেটা করা উচিত। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। কিছু ব্যক্তি এই ধরনের পড়েন এবং তারা দাবি করতে চান যে হাদিসে যে শাস্তিগুলির কথা বলা হয়েছে সেটা হচ্ছে মান আসবালা ইজারাহু খোয়ালা, যে তার কাপড়টাকে ঝুলাই দিবে অহংকার বশত। অতএব হাদিসে এই অহংকার বা গর্ব এই শব্দটা সংযুক্ত রয়েছে, তার জন্য শাস্তি। অতএব আমি যদি অহংকার ছাড়াই কাপড় নামাই তাহলে আমার জন্য শাস্তি নয়, এটা তারা বলতে চান। আমি সর্বশেষে যে হাদিসটি বললাম সেই হাদিসে কোনো অহংকার শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটি সহিহ বুখারীর হাদিস, মা আসফালা মিনাল কাআবি ফাফিন নার, টাকনুর নিচে যা থাকবে সেটা জাহান্নামে। এখানে কোনো অহংকার শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ করেননি। তাই এই হাদিস বলে দিচ্ছে যে অহংকার ছাড়াও যদি কেউ স্বেচ্ছায় জেনে বুঝে এরকম করে থাকে তাহলে সেটাও জাহান্নামী হবে এবং জাহান্নামের শাস্তি হবে। তৃতীয় বিষয় বলবো আপনাকে যে আসলেই যারা বলে যে আমি অহংকার ছাড়াই করছি, আমি বলবো এটা মিথ্যা কথা, তার অহংকার রয়েছে। কেন? তাকে যদি আপনি বলেন যে ভাই আপনি যদি টাকনুর উপরে পড়েন তাহলে অসুবিধা কোথায় আপনার, তাহলে আপনার অসুবিধা কোথায়? তিনি বলবেন যে হয়তো যে ভাই একটু খারাপ লাগে। বলবে কি খারাপ লাগে? খারাপ লাগে মানে কি? এটাই হলো অহংকার বিষয়। খারাপ লাগে মানেই হলে এটাই তার অহংকার আছে। অতএব যে বলবে যে আমি অহংকার ছাড়া করছি, মিথ্যা কথা এটা, অবশ্যই তার অহংকার আছে। তো অহংকার ছাড়াও যদি হয় তবু তার শাস্তি সহিহ বুখারীর হাদিসে স্পষ্ট উল্লেখ রয়েছে। অতএব সর্বাবস্থায় এটি হারাম। আল্লাহ আমাদেরকে এক্ষেত্রে সচেতন সতর্ক হওয়ার তৌফিক দান করুন। মা বোনদের কথাও বলবো, পুরুষদের টাকনুর নিচে যাওয়া যেমন হারাম, ঠিক তেমনি ভাবে মেয়েদের টাকনুর উপরে পড়া হারাম। পুরুষদের টাকনুর নিচে যাওয়া যেমন হারাম, আমাদের তো কালচারের অভাব নাই, এক এক সময় এক একটা ডিজাইন, এক একটা ফ্যাশন শুরু হয়। এখন আমাদের মেয়েদের পোশাক শুরু হচ্ছে, দেখবেন যে পুরুষদের প্যান্টটা নিচে নামতে নামতে সেটাকে ভাঁজ করে রাখে, আর মেয়েদের পায়জামাটা উপরে উঠতে শুরু করেছে। তো উপরে উঠতে শুরু করেছে। সুতরাং পর্দার আড়ালে যে বোনেরা রয়েছেন, আপনারা নিজেরা এবং আপনাদের অধীনস্থ যারা রয়েছে, কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো ইত্যাদি আত্মীয় বন্ধু বান্ধবী, আপনারা নিজেরাও বিষয়টিকে খেয়াল করবেন এবং অন্য কেউ করবেন। নিজে মাহরামদের সাথে ঘরের মধ্যে যদি করে সেটাতে অসুবিধা নেই, কিন্তু বাড়ি থেকে বাইরে যখনই বের হবে অবশ্যই একজন মেয়ের পা টাকনুর নিচে পর্যন্ত তার কাপড় থাকতে হবে। পায়ের পিঠটাও যদি ঢাকা যায় সেটি হচ্ছে সবচেয়ে উত্তম, সেটাই হওয়া উচিত। সুতরাং আপনারাও এ বিষয়ে সচেতন হবেন। পুরুষদের যেমন টাকনুর নিচে যাওয়ার কারণে তার জাহান্নামের শাস্তি, মেয়েদের টাকনুর উপরে চলে আসার কারণেও তার জাহান্নামের শাস্তি, কারণ এটি পর্দার খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরুষ ও নারী সকলকেই ইসলামের যে বেশভূষণ সেটি যেন সঠিকভাবে আমরা মেনে চলতে পারি। টাকনুর নিচে পুরুষের কাপড় বললে সে পুরুষও না নারীও না, হিজড়া। আর যে মহিলা টাকনুর উপরে পড়ে সে মহিলাও না পুরুষ না, সে আরেক হিজড়া। এবং এই কৃত্রিম হিজড়ার উপরে, আর্টিফিশিয়াল হিজড়ার উপরে আল্লাহ লানত। সহিহ বুখারীর হাদিস, লানাল্লাহুল মুতাখান্নিসিনা মিনার রিজাল, পুরুষের মধ্যে যেগুলি হিজড়া হয়, টাকনুর নিচে কাপড়,
আবার স্বর্ণের অলংকার পরে, দুল পরে, আবার কেমন কেমন করে হাটে স্নো পাউডার মুখে দেয়, বুঝেন না, মেকআপ পরে, এগুলির উপরে আল্লাহ লানত। এগুলি হিজরা, মোতাখান্নেস আরবি শব্দ, মোখান্নাসিন আরবি শব্দ মানে হিজরা। কথা কাজী ইব্রাহিমের না, কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে টাকনু নিচে পুরুষ যেগুলি কাপড়, এগুলি হিজরা, মর্দামি শেষ, পুরুষত্ব শেষ। এই জাতীয় পুরুষের এই স্ত্রীগুলি ফলায়, এদেরকে ছাড়ি চলে যায়। আমেরিকার হেলথ সেন্টারগুলিতে লেখা আছে যে পুরুষরা টাকনুর নিচে কাপড় পরবেন না, তাহলে যৌন হরমোন নষ্ট হয়ে যাবে। পায়ের গোড়ালির নিচে টেস্টোস্টেরন, পুরুষের যৌবনের যে হরমোনটা থাকে, এটা ওখানে থাকে বিপুল পরিমাণে। ওটা সবসময় ঢেকে রাখলে ওইটা নষ্ট হয়ে যায়, ওটা আলো বাতাস লাগে। কথা বুঝছেন? আচ্ছা, আর মহিলাগুলির মধ্যে যেগুলি টাকনুর উপরে পড়ে, এগুলি হিজড়া। লাআনাল্লাহুল মুতাখান্নিসা মুতারাজ্জিলাতি মিনান নিসা, নারীদের মধ্যে যেগুলি মর্দা মর্দা ভাব, এগুলির উপরে আল্লাহর গজব। এগুলির উপরে কি? আল্লাহর গজব। নবীজি গজব দিয়ে গেছেন, লানত দিয়ে গেছেন। অতএব এগুলি চলবে না। টাকনার নিচে জামাকা বা প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হবে কি? নামাজ এক মাসলা, আর একটা হচ্ছে যে এটা কবিরা গুনাহ, জাহান্নামে যাবে। নামাজ সময় আপনার নামাজ হয়ে যাবে, নামাজের জায়গায় নামাজ। বলা হয়নি যে টাকনার নিচে কাপড় থাকলে নামাজ হবে না। তবে জেনে রাখবেন যে এটা নামাজেও যেরকম হারাম, নামাজের বাইরেও টাকনার নিচে কাপড় পরা হারাম। এবং আজকে ওই যে উদ্দুদায়ী বলছে না, শেখ রিয়াজ, টাকনার নিচে কাপড়ের কথা উনি বলেছেন, আপনারা শুনেছেন কিনা? নামাজের পরে যিনি বলছেন, তো মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাহুয়া ফিন্নার। আমরা এটা একটা লিফলেটও দিয়েছিলাম, টাকনার নিচে যে কাপড় থাকে সেই অংশটুকু কোথায় যাবে? জাহান্নামে যাবে। কাপড় যাবে না পা যাবে? পা যাবে। মনে রাখবেন, কেউ আবার বললেন না যে আমার কাপড়টা যাবে। নামাজ পড়ার সময় অনেককে দেখা যায় প্যান্ট বা পাজামা বা লুঙ্গি উঠিয়ে নেন টাকনুর উপরে, আবার নামাজ হয়ে গেলে ঝুলিয়ে দেন। নিঃসন্দেহে টাকনুর নিচে পুরুষদের জন্য, এমনকি ছোট বাচ্চা ছেলে যদি হয় তার জন্যও কি জায়েজ নেই। যদি কেউ অহংকার করে টাকনুর নিচে যে কোনো কাপড় ঝুলিয়ে দেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে চেয়েও দেখবেন না, চাইবেন না, তাকে পবিত্রও করবেন না, এবং তার জন্য কঠিন আযাব রয়েছে। আর যে ব্যক্তি অহংকার না, এমনি এখন যেরকম প্যান্ট বানালে আধা হাত লম্বা করে, বা লুঙ্গি পরলেই ঝুলিয়ে, বা পাজামা পরলেই বা তোপ পরলে, তাহলে যেটুক টাকনুর নিচে যাবে, টাকনু বা গিট, ওইটুক জাহান্নামে দেওয়া হবে। মা আসফালা মিনাল কাবাইনি ফাহুয়া ফিন্নার। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, টাকনুর নিচে, গিটের নিচে পুরুষ মানুষের যেটুক যাবে এটুক জাহান্নামে দেওয়া হবে। এর মানে এই না যে আপনার ওই পাটুক কেটে দেওয়া হবে। এখানে অংশ বুঝিয়ে পুরাটাই বোঝানো হয়েছে, কারণ শরীয়তে এটা কি সম্পূর্ণভাবে কবিরা গুনাহ এবং বড় পাপ। এই জন্য এমনকি ছোট বাচ্চা, ছেলে বাচ্চাদের ছোট থেকেই তাকে টাকনুর উপরে কাপড় পরানো অভ্যাস করাতে হবে। তাই যখন এটা একটা অন্যায়, কবিরা গুনাহ, নামাজের সময় নামাজ পড়বেন আর কবিরা গুনাহ করবেন, এটা কি হলো? তাহলে তখন আরো বড় অন্যায় হবে। আর এছাড়া যদি ইমাম হন, তিনি যদি ঝুলিয়ে পড়েন, তাহলে আরো বেশি গুনাহ হবে, কারণ তাকে মানুষ ফলো করবেন। এই জন্যে সর্ব অবস্থায় টাকনুর উপরে কাপড় রাখতে হবে। তবে নামাজের সময় উঠিয়ে নেওয়ার একটা ব্যাপার এমনও হতে পারে, যারা উঠান, যে হয়তো কমপক্ষে ওই সময় পাপটা থেকে বাঁচা যাক। আমার মনে হয় এটা না, বরং একটা হাদিস আছে যে টাকনুর নিচে কাপড় ঝুললে উজু নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একজনের টাকনুর নিচে কাপড় ঝুলা যখন দেখলেন, তো তাকে আবারও উজু করার জন্য নির্দেশ দিলেন। এই হাদিসের দুই ধরনের অর্থ নেওয়া হয়েছে। একটা হলো যে তাকে ধমকি দেওয়ার জন্য, এই পাপটা যে বড় অন্যায়, এই জন্য তাকে আবার উজু করার জন্য নির্দেশ করেছে। আসলে সেটা উজু ভঙ্গের কারণ না, এবং এটাই হলো অধিকাংশ ওলামাদের, মুহাদ্দিসিনদের, ফকিহদের মত। বাকি কেউ কেউ এটার দ্বারা এই নিয়েছেন যে এটা উজু ভঙ্গেরই একটা কারণ। কাজে যদি আমার টাকনুর নিচে প্যান্ট বা পাজামা বা লুঙ্গি থাকে, তাহলে উজু নষ্ট, নামাজ নষ্ট। নামাজ হবে কি? এই ধরনের মানসিকতা নিয়ে কি করে উঠিয়ে নেই। তবে এটা সর্ব অবস্থায় হারাম। এটা থেকে আমাদের কি করতে হবে? আমাদের বাঁচতে হবে। এবং
কবিরা গুনাহ যখন মানুষ করে তার জন্যে বিশেষ করে প্রত্যেকটা কবিরা গুনাহ একই পর্যায়ের না। যেমন এই টাকনুর নিচে, গিটের নিচে কাপড় ঝোলাটা অহংকার হলে তার শাস্তি বেশি, তবে নর্মালি যদি হয় তাহলে শাস্তি কিন্তু তার চেয়ে কম। অনেকেই মনে করে কি যে আসলে অহংকার করে নিষেধ করা হয়েছে, নর্মালি নিষেধ না। দুইটা হাদিসের অর্থ বুঝতে গিয়ে অনেকেই ভুল করে। মনে রাখতে হবে দুইটা হাদিসের শাস্তি ভিন্ন না ভিন্ন না? ভিন্ন। দুইটা অবস্থার দুই শাস্তি ভিন্ন। যখন শাস্তি ভিন্ন তখন একটা আরেকটার সঙ্গে অর্থ মিলিয়ে চালিয়ে দেওয়া যাবে না। অনেকে টাকনুর নিচে কাপড় ঝুলানোর ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা যুক্তি পেশ করে থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, হে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার লুঙ্গির একটা পার্শ্ব ঝুলে যায়, আমি বারবার সেটাকে উঠাই কিন্তু আবার নেমে যাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি অহংকারকারীদের অন্তর্ভুক্ত না। তাহলে এখানে তিনটা অবস্থা। এক নম্বরে হলো এক পার্শ্ব ঝুলিছে, কারণ এক পার্শ্ব ঝুলার অর্থ বুঝেন, এহরামের কাপড় পরেন যখন তো কোনাটা এক সাইডটা ঝুলে যায় না অনেক সময়, কারণ সেই যুগের কাপড় ছিল কি এহরামের কাপড়। লুঙ্গি আমরা যে পরি, এখনো পাকিস্তানিরা কি লুঙ্গি সেলাই করা পড়ে না, খোলা পরে। তো এহরামের কাপড় যদি লুঙ্গি করে পরেন, অনেক সময় দেখা যায় যে কোনাটা এইদিকে পেঁচাই দেন, ওটা কি ঝুলে যায়, ঝুলে না। তো তাদের এই এহরামের কাপড়ই ছিল তখনকার কাপড়, এটাই আল্লাহর নবী পরতেন, একটা চাদর একটা লুঙ্গি। তাহলে একটা পার্শ্ব ঝুলে যেত, সম্পূর্ণ লুঙ্গি না। তাহলে আপনি যে দলিল পেশ করছেন, আপনার কি এক পার্শ্ব ঝুলে না পুরা প্যান্ট, পুরা লুঙ্গি, পুরা পাজামা চতুর্দিক দিয়ে ঝুলে থাকে? হ্যাঁ, কথা বলেন, পুরাটাই। নাম্বার 2, তিনি বারবার সেটাকে উঠাবার চেষ্টা করতেন। আপনি কি বারবার উঠাবার চেষ্টা করেন না? বানাইছেন, বানাবের সময় আধা হাত লম্বা করে বানাইছেন? হ্যাঁ না। নাম্বার 3, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি অহংকারকারীদের অন্তর্ভুক্ত না। কাজে আপনাকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করছে যে আপনার অহংকার নাই? না আপনি বললেই হয়ে যাবে যে আমি অহংকার করি না, আর সেই সার্টিফাই করার সুযোগও নেই, আছে কি? তাহলে আবু বকরের হাদিস, বা আজকাল আমরা অনেক সময় দুখান চারখান হাদিস টাদিস পড়ে ডানে বামে করে কিছুটা মত প্রকাশ করে চলতে থাকি। সবচেয়ে বড় যেটা এর আগে আপনাদের বলছিলাম, প্রবৃত্তির গোলামি, নফস যেভাবে বলে ওইভাবে একটা করে নিয়ে বাস জায়েজ করে নেওয়া। মনে রাখবেন, কোনো পাপ যদি কেউ করে সেটা তো একটা পাপ, আর সেটাকে জায়েজ করার অপচেষ্টা করে তাহলে সেটা আর এক পাপ। কয় পাপ হলো? 2 পাপ। এই জন্যই কোনো হারামকে হালাল জানলে কুফরি পাপ হয়ে যায়। কেউ যদি জেনে বুঝে সজ্ঞানে হুকুম জানে তারপরে সেটাকে হালালকে হারাম মনে করে, বা হারামকে হালাল বা হালালকে হারাম, তাহলে সে কাফের হয়ে যায়, দিন থেকে খারিজ হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কি করেছে? সে অস্বীকার করেছে, এবং নিজেই আল্লাহর সঙ্গে বিধানকারী হিসাবে কি তার শরীক স্থাপন করেছে। নাউজুবিল্লাহ। অনেক সময় এরকম দেখা যায় যে পাপ জানে, ওইটাকে আবার হালাল করার চেষ্টা করে। এটা বড় অন্যায়। একজন পারে না যে কোনো পাপ, তাকে মেনে নিতে হবে। এবং আমাদের মাঝে এই অভ্যাসটা আছে, আমাদের ভাইদের মধ্যে। এই না জানা খামাখা তর্ক করবে দিন নিয়ে, হারাম। একটা বিষয় জানেন না আপনি, কত রকমের হাদিস আছে, কি ধরনের আছে, ওলামারা কি বলেছেন, ইমামরা কি বলেছেন, বাস আপনি একটা বুঝে নিয়েছেন, কোনো একটা পড়ে নিয়েছেন। না, খবরদার, দিন নিয়ে কোনো সময় তর্ক বিতর্কে যাবেন না। কোনো যদি অন্যায় থাকে মাথা নিচু করে মেনে নেবেন, ভাই পারি না, দোয়া করবেন, চেষ্টা করব। এই না আপনি সেটাকে হালাল করার, বা সেটাকে বলে অমুকে বলেছে, অমুক জায়গায় দেখেছি, বা অমুক করে কেন, এই ধরনের যুক্তি তর্কে নিজের হারামকে, নিজের কোনো পাপকে বৈধ করার অপচেষ্টা আমরা করব না। এটা বড় অন্যায়। কয়টা পাপ হয়ে যাবে? ডবল পাপ।
এবং এই জন্য হতে পারে যে আরেকজন ব্যক্তি আপনার থেকে শুনে হয়তো সেও পাপটা শুরু করতে পারে। যতদিন ধরে আপনার দেখে ওরা করবে, ওদের সমপাপ আপনারও ওস্তাদের গাড়ে চাপবে। চাপবে না? চাপবে না? না। কাজে দিনের বিষয়ে আমরা কোনো বিশেষ মাসলা মাসাইলের ব্যাপারে যেন আমরা কখনোই নিজে ইচ্ছামতো কিছু একটা বলার চেষ্টা না করি। টাকনুর নিচে কাপড় পরা জায়েজ কিনা, চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের দেশে অধিকাংশ আধুনিক মুসলমান যারা জেনারেল শিক্ষিত, তারা অনেকেই প্যান্ট পরেন যখন, তখন টাকনুর নিচে প্যান্ট পরেন, এবং এই টাকনুর নিচে প্যান্ট পরা এটাকে আধুনিকতা মনে করা হয়। অথচ হাদিসে টাকনুর নিচে প্যান্ট পরতে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন-নার, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বললেন যে টাকনুর নিচে যে কাপড়টা যাবে, যে অংশটুকু ঢেকে ফেলবে টাকনুর নিচে কাপড়ে, ওই অংশটুকু জাহান্নামে যাবে। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আসবালা ইজারাহু খুয়ালা লা ইয়ানজুরুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলাইহি ইয়াওমাল কিয়ামাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি অহংকার বসে তার কাপড় সে টাকনুর নিচে ঝুলিয়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে রহমতের নজরে তাকাবেন না। তো টাকনুর নিচে কাপড় পরিধান করা এটা একটি কবিরা গুনাহ, নামান্তর। তাই টাকনুর নিচে যারা কাপড় পরিধান করছেন একটু সতর্ক হয়ে যান। টাকনুর নিচে কাপড় পরে অহংকারীরা, মুসলমানের কাপড় থাকবে টাকনুর উপরে, এটাই হচ্ছে সুন্নাহ। আমাদের অনেক ভাইয়েরা টাকনুর নিচে কাপড় পরলে মানুষ বাঁকা চোখে তাকাবে, বলবে, বন্ধু বান্ধবরা তিরস্কার করে, কিরে কাপড় কেনার টাকা বুঝেছিল না, তাই একটু কম কিনলি। মানুষ কি কমেন্ট করবে সেটা দেখার বিষয় নয়, আল্লাহ তাআলা কি ভাববেন সেটাই দেখার বিষয়। একজন মোমেন সে পাবলিক কমেন্টসের চেয়ে আল্লাহর কমেন্টকে গুরুত্ব বেশি দেবে। মানুষ তো কত কিছু না বুঝে বলে, কে আপনাকে কি বলবে সেটা ভেবে আপনি কবিরা গুনাহ করবেন? আমার ভাইরা, এই যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, তার দিকে তাকান, আপনি দেখবেন তার বিভিন্ন ছবিতে, আমি নিজেও দেখেছি যে উনি বাংলাদেশে এসেছিলেন, ওনার প্যান্ট উনি পরেছেন টাকনুর উপরে। টাকনুর উপরে প্যান্ট পরে যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, আর আপনি বাংলাদেশে অফিসার হতে পারবেন না? আসলে কেউ টাকনুর নিচে কাপড় পরলে সে আধুনিক হয়ে গেছে, অফিসার হয়ে গেছে, এগুলা কোনো কথা নয়। আপনাকে আপনার কোয়ালিটি, আপনার যোগ্যতা উপরে নেবে। ওই টাকনুর নিচের কাপড়টুকু আপনাকে উপরে তুলবে না, বরং টাকনুর নিচের কাপড় নিচের দিকে টানবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য আসুন, মানুষের আমরা তিরস্কারকে তোয়াক্কা না করে আল্লাহর বিধানকে সামনে রেখে দৃঢ়তার সাথে মনোবল বাড়িয়ে এগিয়ে যেতে চাই। একটু সাহস করুন, উদ্যোগ নিন যে না, আমি আমার পাজামা, আমার জামা, আমার প্যান্ট আমি টাকনুর নিচে পরিধান করব না। আপনার সিদ্ধান্ত এনাফ, যথেষ্ট। আপনি আজই শুরু করুন, হয়ে যাবে ইনশাআল্লাহ। টাকনুর নিচে কাপড় পরলে তা যদি অহংকার বশত না পড়া হয় তবে কি জায়েজ না? তাও জায়েজ নাই। এইটাই একটা মাসালা, যে একতলাফ হয়েছে। কেন একতলাফ হয়েছে? এক হাদিসে আসছে যে যা টাকনুর নিচে যাবে সে অংশ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আরেক হাদিসে আসছে যে আল্লাহ তাআলা টাকনুর নিচে যে খুইয়ালা অহংকার করে আল্লাহ, যে ব্যক্তি টাকনুর নিচে পড়বে তার দিকে আল্লাহ তাকাবেন না। দুইটা ভিন্ন ভিন্ন হুকুম। শরীয়তের নিয়ম হচ্ছে যখন দুইটা হুকুম ভিন্ন ভিন্ন হয়, কারণও ভিন্ন হয়, দুইটা হুকুম আলাদা থাকে। সুতরাং যে ব্যক্তি অহংকার করে পড়ে নাই তার কি হবে? এটা হারাম কাজ করেছে। যে ব্যক্তি অহংকার করে করেছেন সে হারামও করেছে, আর আল্লাহ তাআলা তার দিকে অতিরিক্ত একটা গুনার কাজ হচ্ছে, আল্লাহ তার দিকে তাকাবেন না, অর্থাৎ তার প্রতি আল্লাহ তাআলা হাসরের দিন দেখবেন না, সেও আল্লাহকে দেখতে পায় কিনা সন্দেহ। মানে এটা এর উল্টা প্রতিক্রিয়া আসবে, অতিরিক্ত গুনার কাজ হয়ে গেছে। সুতরাং কখনো মনে করার সুযোগ নাই যে আমি তো অহংকার করে করছি না। আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন আপনাকে টাকনুর উপর রাখতে। আপনি যখনই এর বিপরীত কাজ করছেন, এর অর্থই হচ্ছে যে আপনি রসুলের বিরোধিতা করছেন, এটা একটা অহংকার। যতই আপনি চেষ্টা করেন না কেন, এটা অহংকারের বাইরে নয়। চেষ্টা করলে আপনি বলেন, যত মুখে যতই বলেন না কেন, আসলে অন্তরটা অহংকারে পূর্ণ আপনার। পায়ে মোজা পড়া অবস্থায় নামাজের সময় কাপড় কি টাকনুর উপর উঠাতে হবে? সব অবস্থায়
পায়ে এই সালাকি করার সুযোগ নেই যে পায়ে মোজা আছে আমি উপর দিয়ে নামাই দিচ্ছি, না এটা নয়। এটা টাকুর উপর উঠবে, নিচ থেকে যেটা উঠছে এটা আলাদা হুকুম, উপর থেকে নামার ক্ষেত্রে টাকুর নিচে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ রয়েছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, যাদের আল্লাহ পবিত্র করবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না, ওয়ালাহুম আযাবু মুহিন, যাদের জন্য রয়েছে কঠোর কঠিন শাস্তি। এক আল মুসবিল, যারা টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে তাদের ক্ষমা নেই বিচারের মাঠে, তাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না। অথচ আল্লাহর নবী বলছেন আল্লাহর নিকটে ছিল 100টি দয়া, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, 100টি দয়ার একটি দয়া আল্লাহ অবতীর্ণ করেছেন বাইনান নাস ওয়াল জিন ওয়াল হাওয়াম ওয়াদ দাওয়াব, একটি দয়া ভাগ করে দিয়েছেন মানুষকে, জিনকে, পশু প্রাণীকে। 99টি দয়া তিনি নিজের কাছে রেখেছেন। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আম্মু বলে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলেকে আব্বু বলে ডেকে চুমা খায়, একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে, একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে, একটি দয়ার ভাগ পেয়ে বাঘ হিংস্র প্রান্তির বাচ্চাকে রক্ষা করে। একটি দয়া ভাগ করে দেওয়া হয়েছে পৃথিবীর সকল প্রাণীর মাঝে। 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা ইয়াউমাল কিয়ামা আলা ইবাদিহি, তিনি বিচারের মাঠে এই 99টি দয়া মানুষের উপরে পেশ করবেন জান্নাত দেওয়ার জন্য। এর পরেও 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে। কি দিয়ে বুঝায় তারা কত বড় পাপী? কি দিয়ে বুঝাবো বলেন? কি এমন আমার কাছে কলা কৌশল থাকতে পারে যে হাদিসের বাক্য আপনাকে আমি বুঝাতে পারি?